আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর শুরুতে সকলকে রমজান মোবারক। তো এই রমজান মাসের ঈদের প্রস্তুতি কিন্তু সবার ভিতরেই টুকটাক চলতেই থাকে, নামাজ কালাম সব কিছুর মাঝখান দিয়ে। তো আজ এজন্য আমি একটি গজ কাপড় দিয়ে সুন্দর একটি ঈদে পরার মতো একটি ড্রেস নিয়ে আসলাম, যেটা 3 লেয়ারে কুচি থাকবে, হাতায়ও ডিজাইন থাকবে এবং বুকের কাছেও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন থাকবে, যেটি আপনি নিজেই আপনার সোনামণিকে বা নিজের জন্য চাইলেও আপনি মেক করতে পারবেন। প্রথমে আগে দেখে নিন কিভাবে করছি। দেখুন, এখানে সম্পূর্ণ মেজারমেন্ট দেওয়া আছে। আমাদের প্রতিটি লেয়ার কিন্তু কমপ্লিটের পরে 9 ইঞ্চি দাঁড়াবে এবং তার জন্য সেলাই মার্জিন নিয়েছি কিন্তু আমরা এখানে 1.5 অর্থাৎ 1.5 ইঞ্চি। তাহলে আমাদের টোটাল কাপড়ের লেন্থ নিতে হবে 10.5 ইঞ্চি। কাগজের অপর দিকে খেয়াল করুন, সেখানে কিন্তু বলা হয়েছে যে ঘের কতটুকু হবে। দেখুন 68 ইঞ্চি, 110, এভাবে প্রতিটা লেয়ারের থেকে একটি লেয়ার থেকে আরেকটি লেয়ারের কতটুকু করে বাড়ছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই যে পিসগুলো দেখছেন, এই পিসগুলাই কিন্তু আমাদের সেই কুচির লেয়ারের পিস এবং তার উপরে আমাদের এই লেসটি বসবে। এখন আমরা বডির উপরের পার্টটি কেটে নিব। তার জন্য আপনার বডির মাপ যা থাকবে তার সাথে কিন্তু আপনি সাইডে সেলাই মার্জিন দুই পাশে 1.5 3 ইঞ্চি করে হিসাব করে সেই হিসাবে নেবেন। আমি সেই হিসাবে নিয়ে মাঝখানতে ভাঁজ করে 4 ভাগে ভাগ করে মানে 4টি পার্টে করে নেবেন। তারপরে উপরে কাঁধের যে মাপ থাকবে তার হাফ দিবেন। আমার এখানে 13 ছিল, 6.5। আর্মহোলের মাপ আমি এখানে 7 নিয়েছি। দেন আবারও 6.5 দিয়ে একটি বক্স ক্রিয়েট করে নিব। দেন সেই অংশে মানে এই অংশে এখন আমাদের বডির যে মাপ থাকবে তার 4 ভাগের 1 ভাগ এবং পাশে 1 থেকে 1.5 ইঞ্চি আপনি সেলাই মার্জিন নেবেন। আর কাঁধের অর্ধেক থেকে কিন্তু হাফ ইঞ্চি আপনার এখানে ডাউন দিতে হবে। আর এখানে আমি উপরের পার্ট নিব 13, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 14 নিলাম এবং এই বরাবরও কিন্তু আমি পেটের 4 ভাগের 1 ভাগ মাপ দিয়ে সাইডে 1 ইঞ্চি মতো কিন্তু আমি ডাউন দিচ্ছি এবং এখানে 3.5 ইঞ্চি বরাবর আমাদের কিন্তু একটা টিকেন বসবে। আর এই টিকেনের লম্বার মাপটি হবে একটা মানে টিকেনটাকে যে কাট বসিয়ে নিলাম, চারপাশে সমান হয়ে গেল। দেন এখন আমি 4টি পাশে টিকেনের মাপটি নিয়ে নিব। এখানে আমি 5.5 ইঞ্চি লম্বা এই টিকেনগুলো ব্যবহার করব। এই দাগটি কিন্তু আমি 4টি পাশেই কিন্তু দিয়ে নিব। আর এই দাগ দিবেন কিন্তু উল্টো সাইডে। এবং এখন আমি আপনাদের গলাটি কেটে দেখাবো। তো এই গলাটি নেব 4 কোনা, যেহেতু আমি এখানে একটা ডিজাইন ক্রিয়েট করেছি। এখানে গলার চওড়া নিয়েছি 2.7 সুতো এবং লম্বা নিয়েছি 6 ইঞ্চি। দেন নিচে ঠিক উপরের মাপ অনুপাতে কিন্তু দাগ দিব। তারপরে এই দুটো দাগ মিলিয়ে একদম 4 কোনা একটি বক্স ক্রিয়েট করে তারপরে হাফ ইঞ্চি মতো কিন্তু এক পাশ থেকে আমি এই 4 কোনা গলাটি করে নিব। এইভাবে 4 কোনা গলা করলে আপনার গলা কখনোই কাঁধের থেকে খুলে যাবে না বা পড়ে যাবে না। দেন পিছনের একই রকমই থাকবে, চওড়ার মাপ লম্বায় নিব 3 ইঞ্চি, পিছনের গলাটি হবে গোল গলা। তো এখন এই যে এইভাবে করে কেটে নেবেন, তাহলে দেখবেন গলার আপনার লেন্থ সবসময়ের জন্যই ঠিক থাকবে। এখন আমরা এখানে দেখুন 17 ইঞ্চি লম্বা আর এখানে 3.5 ইঞ্চি আমার হাতার জন্য শোল্ডার ডাউন দিয়ে কিন্তু আমরা এখানে কেটে নিব। ঘের এখানে আমি 13 ইঞ্চি রাখলাম সেলাই মার্জিন সহ নিয়ে আমি এখানে কেটে নিব। এবং যেহেতু হাতার মাঝখানে আমার ডিজাইন হবে তাই হাতার ঠিক মাঝ বরাবর আমরা কাপড়টি কেটে নিব। শুধুমাত্র ডিজাইনের স্বার্থে, আপনারা ডিজাইনটি অন্য কিছু দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই যে আমাদের হাতা কাটা কমপ্লিট। দেন এখন আমাদের যে জামার বেল্ট থাকবে সে বেল্টটি কেটে নিব। এখানে আমি বেলের লম্বাটা কত নিচ্ছি দেখে নিন। এখানে বেলের চওড়া 3.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 27 ইঞ্চি। তো চলুন সেলাইটি দেখে নিই। তো সেলাই করার জন্য প্রথমেই আমরা যে টিকেনের দাগগুলো দিয়ে রেখেছিলাম সেই টিকেনটি নিব। নিচের থেকে হাফ ইঞ্চি বরাবর নিয়ে একদম উপরের দিকে এসে আমরা একদম সরু করে ফেলবো। এইভাবে সবগুলো টিকেন দিয়ে নিব। একটি বিষয় বলা হয়নি, সেটা কোমরের মাপ যখন আপনারা দিবেন তখন সেলাই মার্জিন আপনারা 1.5 ইঞ্চি এবং তার সাথে 1 ইঞ্চি বেশি অর্থাৎ 2.5 ইঞ্চি দিবেন। এই যে টিকেন দিচ্ছি এতে কিন্তু আপনার 1 ইঞ্চি কাপড় কমে যাবে। তো উপরে বডির ওখানে কিন্তু আপনারা সেলাই মার্জিন 1.5 ইঞ্চি রাখলেও নিচের দিকে কিন্তু 2.5 ইঞ্চি রাখতে হবে যদি টিকেন ব্যবহার করেন। তো এখানে দেখুন 3 ইঞ্চি চওড়া একটি কাপড় এবং 2.5 ইঞ্চি মতো লম্বা একটা কাপড়কে মাঝখান থেকে ভাঁজ দিয়ে উল্টে নিলাম। তো এটা এখন আমরা 3 ইঞ্চি বরাবর করে কেটে নিব। এটা আমাদের লাগবে একটু পরে। দেখুন এই যে গলার যে নিচের অংশ এই বরাবর প্রথমে আমরা সেলাইটি করে নিব। তারপরে যে গলাটি আমি আমার জামার সাথে অ্যাটাচড করব। একদম মাঝখান বরাবর রাখার চেষ্টা করবেন, একদম পেস্টিংয়ের কোনা ঘুরিয়ে সেলাই করে। দেন পাশে 2 সুতো কাপড় রেখে আমরা কিন্তু এই পেস্টিংয়ের সাইডের কাপড়গুলো কেটে নিব। পরবর্তীতে তার সাইড দিয়ে ছোট ছোট কাটস বসাবো যাতে পেস্টিংটি উল্টাতে সুবিধা হয়। এখন যেভাবে আমরা ফ্রক তৈরি করি ঠিক সেম প্রসেসেই আমরা প্রথম লেয়ারের কুচিটি দিয়ে নিব।
অর্থাৎ যেভাবে ফ্রক তৈরি করেন সেম প্রসেসে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নিতে হবে। তারপরেই কিন্তু কুচিগুলো অ্যাটাচ করতে হবে এবং আপনার ঝুল কত হবে সেই অনুপাতেই আপনি কিন্তু বের করে নেবেন যে আপনার প্রতিটি 3টা লেয়ার দিলে কতটুকু করে লেন্থ হবে। যেমন আমার কমপ্লিটের পরে দাঁড়াবে হচ্ছে 9 ইঞ্চি, যেটা শুরুতেই দেখিয়ে দিয়েছি। এখন এই বুকের পোর্শনে যে ডিজাইনটি করব তার জন্য আমাদের সেলাই মার্জিন সহ কতটুকু আছে সেটা দেখে নিলাম 21 ইঞ্চি। তো সেই অনুযায়ী দেখুন আমি কিন্তু এখানে একটু বেশি রাখলাম, 23 ইঞ্চি রাখলাম এবং এখানে লম্বাই নিয়েছি কিন্তু 11 ইঞ্চি। এখন এই কাপড়টি এই বরাবর ভাঁজ করে এর নিচে আমি হলুদ কালার লেস লাগাবো, তাই ববিনের সুতো পাল্টিয়ে কিন্তু আমি হলুদ কালার করে নিলাম। অবশ্যই সর্বদা চেষ্টা করবেন যে কালার লেস লাগাচ্ছেন সেই কালার সুতোটি দিতে। আর যেহেতু নিচের সেলাই নিচে লেসটি থাকবে, একসাথে আমি দুটো সেলাই করব, অর্থাৎ কাপড় মোড়ানো সেলাইটাও হয়ে যাবে, আমাদের লেসও বসানো হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি ববিনটি চেঞ্জ করে নিয়েছি। দেখুন দুই পাশেই লেসটি লাগিয়ে নিয়েছি। এখন গলার এই পোর্শনটি আমি উল্টে একেবারে চিকন করে কোনা ঘেঁষে চাপ সেলাইটি দিয়ে নিব। তারপরে কিন্তু আমাদের সেই ডিজাইনটি করব, কিন্তু তার আগে আরেকটি পিসেস তৈরি করে নিতে হবে। তো তার জন্য দেখুন এই যে আমরা এখানে 7 ইঞ্চি এবং লম্বায় 26 ইঞ্চি একটা কাপড় নিয়ে সেটা মাঝখানতে ভাঁজ করে দেন এই বরাবর আমরা একটা রাউন্ড শেপ দিব। ঠিক আছে, এখানে কোনো ভি শেপ নয়, এখানে আমরা কিন্তু খেয়াল করুন জাস্ট এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে একদম মাঝখান বরাবর এসে সেলাইটি থামিয়ে দিব এবং মাঝখানে 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ রেখে অপর সাইডও একইভাবে রাউন্ড করে নিব। এবং মাঝখানে ফাঁক রাখা একটাই কারণ, কাপড়টি কিন্তু আমাদের টার্ন করতে হবে এই কারণে। তো পরবর্তীতে ওখানে আমি যেহেতু লেস বসাবো তখন যতটুকু ফাঁকা ছিল সেই অংশটুকু কিন্তু সেলাই হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো এই যে আমরা এখানে টার্ন করে চারি কোনা ঘুরিয়ে লেস লাগিয়ে নিলাম। এখন এই পোর্শনটি কিন্তু একটু 19-20 অর্থাৎ ছোট বড় করে কিন্তু আমার এখানে বসাতে হবে। আর এটা একদম গলার নিচ বরাবর সুন্দর করে এখানে চাপ সেলাইটি দিয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এইটা বসানোর পরে এর উপরে আমাদের ওই প্রথমে তৈরি করা পিসটি কুচি কুচি করে বসিয়ে দিতে হবে এবং তারপরে কিন্তু যে গলার সাথে যে কাপড়টি রেখেছিলাম সেই কাপড়টি ওর উপর দিয়ে উঠিয়ে আমরা কিন্তু সেলাই করে দিব। তাহলেই কিন্তু আমাদের বড় একটি বো তৈরি হয়ে যাবে, যেটি আপনার টোটাল ড্রেসটাকে একটি প্রিন্সেস লুক তৈরি করবে ইনশাআল্লাহ। তো এখানেও দেখুন অনেক ভালো করে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে এটা খুলে না আসে। তো এটা সেলাই করা কমপ্লিট হয়ে গেলে দেন আমাদের সাইডের অংশটা আমরা সুন্দর করে কুচিটা ক্রিয়েট করে দিব যাতে কুচিটা সর্বদা একই রকম থাকে। তো এখানে কিন্তু আমাদের একটু বাড়তি অংশ আছে, এজন্য কাপড় পিছন দিকে দিয়ে আমাদের আর্মহোলে যেই শেপ সেই শেপ অনুপাতে আগে একটি সেলাই করে নেবেন। তারপরে বাড়তি কাপড়টুকু কেটে ফেললেই কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে উপরের অংশটা। এখন জাস্ট আমাদের পিছনের পার্টের যে গলাটা বসিয়ে আমরা চেন লাগাবো। তো চেন লাগাটাও দেখিয়ে দিলাম। প্রথমে একটি কাপড় 2.5 ইঞ্চি চওড়া আর চেনের লম্বা অনুপাতে একটা লম্বা কাপড় নিয়ে মাঝখান থেকে কিন্তু আমি এক চাপ বরাবর ফাঁকা রেখে একটা সেলাই দিয়ে নিলাম। দেন মাঝখান থেকে কেটে দুই পাশে কার্ডস বসিয়ে নিতে হবে এবং এর মাঝখানে কিন্তু আমাদের সেই চেনটি বসবে। তার জন্য আমরা এই যে কাপড়টি পিছন দিকে টার্ন করে কিছুটা বাড়তে রাখছি যাতে চেনটি একটু হাইট হয়, এই জন্য কিছুটা কাপড় খেয়াল করে দেখুন ভাঁজ করার সময় কিছুটা কাপড় কিন্তু আমি একটু সামনের দিকে ফোল্ড করে দেন চেনটি বসাচ্ছি যাতে চেনটি একটু হাইটে থাকে। তারপরে একেবারে সুন্দর করে সাইড দিয়ে ভালোভাবে চেনটি লাগিয়ে নিচের দিকে একটু চেষ্টা করবেন এই বরাবর একটু ভালো করে ডাবল স্টিচ দিতে, তাহলে চেনটি কোনোভাবে খোলার সম্ভাবনা থাকে না। তো এখন একইভাবে আমি চেন লাগানো হয়ে গেলে কাজ জয়েন্ট করে যেভাবে ফ্রক তৈরি করা হয় সেইভাবেই কিন্তু আমি প্রথম পার্টটি কমপ্লিট করে নিব। তো কাজ জয়েন্টের ক্ষেত্রে দেখুন উপরের পেস্টিংটি ভাঁজ করা থাকবে এবং নিচের পেস্টিংয়ের তলে রেখে উপর দিয়ে সেলাই করলে খুব ভালো একটা ফিনিশিং তৈরি হয়, আপনার জয়েন্ট দেখা যাবে না, খুব সুন্দর একটি লুক ক্রিয়েট হবে। খেয়াল করুন এই বরাবর সেলাই করা হয়ে গেলে কাপড়টি দুই দিকে ধরে আলতো করে টান দিলেই কিন্তু আপনার এই গলার ফিনিশিংটা হয়ে গেল। দেখুন দুই পাশেই কিন্তু একেবারেই সমান। এখন হচ্ছে পিছনের গলার যে চিকন চাপ সেলাইটি দেওয়ার ছিল সেটাই আর কি আমরা দিয়ে নিলাম। তো এটা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু এই অংশটা কিন্তু উঁচুয়ে থাকবে যেহেতু চেনের অংশটা থাকে। এখন আমরা হচ্ছে ফিতা তৈরি করে নিব, যেহেতু আমাদের সাইডের অংশটা আমরা এখন সেলাই করে অ্যাটাচ করে দিব, এই কারণে আমরা ফিতাটা তৈরি করে দেন কাউচের সাহায্যে এটাকে টার্ন করে নিচ্ছি। দেন আমরা এটা কিন্তু এখন আমাদের ফ্রকের মতো করেই আমরা যেভাবে ফিতা লাগাই সেভাবেই লাগাবো। তো বডির অংশটা কিন্তু আপনার যে মাপ আছে সেই মাপটি আবার ইনশিওর করে নেবেন।
নিয়ে আপনারা সেলাইটি দিবেন। আর একদম মাজা বরাবর, মাজার যে কাপড়ের জয়েন্টের অংশ সেখানে আমাদের সে বেল্টটি লাগবো এবং বেল্টের এই পর্যায়ে একটু ডাবল স্টিচ দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় কিন্তু বেল্টটি খুলে যায়, তো এই কারণে এখন দেখুন হাতার ডিজাইনটি তৈরি করছি। তার জন্য আমাদের এইভাবে ডরি লুপস লাগবে। এটার চওড়া হচ্ছে, লম্বায় আছে 2 ইঞ্চি। তো এটা আমরা উপর থেকে 1 ইঞ্চির নিচে এটা মাঝখান থেকে ভাঁজ করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে একটা সেলাই দিব এবং একটি থেকে আরেকটি ডিস্টেন্স থাকবে 2.5 ইঞ্চি এবং নিচে কিন্তু আমরা 5 থেকে 5.5 ইঞ্চি কিন্তু চিরা রাখবো। তো সেই পর্যন্ত ডরি লুপস নিব না, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিব এবং একটার থেকে আরেকটি দূরত্ব থাকবে হচ্ছে 2.5 ইঞ্চি করে। আর এই ডরি লুপসগুলো যদি তৈরি করতে না পারেন আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এখানে অনেক এই ডরি লুপসদের ডিজাইন করা আছে এবং সেখানে এটা মেক করার প্রসেসও দেখিয়ে দেওয়া আছে। এখন হচ্ছে ঘেরের অংশটা সেলাই করব। একেবারে ঘেরের সাথে হাতার নিচে যে চিরাটি রেখেছিলাম সেই চিরা একসাথে সেলাই করে নিয়ে আসবো এবং 2 পাশ ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি কমপ্লিট করব এবং এই ঘরের অংশ কিন্তু 2 পাশের কাপড় একই মেজারমেন্টে আছে কিনা সেটা খেয়াল রেখেই সেলাইটি করবেন, তা না হলে কিন্তু একটি ছোট একটি বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মাঝখানে আপনারা পুঁথি লাগিয়ে নেবেন, দেন কামিজের আর্মহোলের মাপটা নিয়ে এখানে দাগ দিয়ে আপনি সেলাইটি করে নেবেন। আপনার যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুপাতেই সেলাইটি করে নিব। এখানে যেহেতু হাতার মাঝখান নিচের থেকে চিরা থাকবে তো আপনি চাইলে একটু ফিটিংও নিতে পারেন। এখন দেখুন ঘেরের নিচে সেলাই করার সময় কিন্তু কাপড়টি দুমিয়ে তার উপর দিয়ে সেলাইটি দিবেন, তাহলে জামাটি পরার পরে সেলাইয়ের এক্সট্রা অংশ বাইরে চলে আসবে না। এখন আমাদের আর্মহোলের যে সাইড সেটার যে জয়েন্টের স্থান এবং হাতার জয়েন্টের স্থান এক জায়গায় রেখে সেলাইটি শুরু করবেন, তাহলে কিন্তু জামাটা পরার পরে ভালো ফিটিং আসে। আর এই যে জামার হাতার এক্সট্রা কাপড় সেটা ভালোভাবে ফোল্ড করে দিয়ে সেলাইটি করবেন। তো এইভাবে ঘুরিয়ে আমি সেলাইটি করে নিব। এটা কিন্তু 2 বার সেলাই দিবেন অবশ্যই, যেহেতু হাতা খুলে যাওয়ার একটা বিষয় থাকে। এখন এই যে ঘেরের যে অংশ সেটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিব কুচি দেওয়ার সুবিধার্থে, যাতে সর্বদা একই কুচি হয়। আর আমি কাগজেই দেখিয়ে দিয়েছিলাম যে আমার দ্বিতীয় লেয়ারে কত ঘের হবে। তো প্রথম লেয়ারের ঘেরের থেকে দ্বিতীয় লেয়ারের ঘের কিন্তু আমার বেশি। তো এই যে আমি কিন্তু প্রতিটা জয়েন্ট করে নিয়েছি, আমার এখানে ঘের কিন্তু 64 ইঞ্চি হবে। সেই মাপ অনুযায়ী আমি এটা কিন্তু কেটে চারিদিকে জয়েন্ট করে নিয়েছি। এখন এটারও কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে দেন আমি 4টে ভাগে ভাগ করে নিলাম। তো একটি পাশের কাটের অংশের সাথে মিল করে আরেকটি যে কাট, অর্থাৎ টোটাল তো আমার 4টা অংশ, সেটাও একেবারে মিল করে নেবেন। তাহলে কতটুকু কুচি হবে ততটুকু আপনি কুচি দিলে আপনার সর্বদা একই কুচি হবে। তো এই প্রসেস অবলম্বন করে কিন্তু আমি সম্পূর্ণটাই কুচিতে দেব। এই যে আমাদের দ্বিতীয় ধাপের কুচি দেওয়া হয়ে গেল, তারপরে তৃতীয় ধাপ হয়ে যাবে। তো এইভাবে করে এখন এই যে জয়েন্টের অংশ এই সেলাইয়ের পাশটি উপরের দিকে রেখে এর উপরে আমরা লেসটি বসাই সেলাই দিয়ে নিব, তাহলে আমাদের সেই চাপ সেলাই দেওয়াটাও হয়ে যাবে, একভাবে কিন্তু লেসটাও বসানো হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।